এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। ওরে বাবা রে, কি ঠান্ডা পড়লো রে, সব চুষতে যাচ্ছে। বাবা ও বাগানে আসতে না, ওর একটা ভিডিও করি কি করে দেখি। দেখি মালটা কি করে, হেগে ছুঁচাবে নাকি মুখ ধরবে। ওরে বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল রে গো। উড়েতে দিলাম, ওইটাতে ছুঁচোতে হতে হবে। দেখি দেখি একটা পাতা পাতালে মুছে দিতে হবে। লোক তো কেউ দেখেন, আমি মুছেলেও কেউ বুঝতে পারবে না। ইমালটাও চলেছে এখানে। ওই তো শালা গামছা বেঁধে আর পাতা লেওয়া দরকার নেই, গামছা দিয়ে কাজ হয়ে যাবে। আজকে বড্ড মাজান বেঁচে গেলাম রে, আজ ঠান্ডা মাথায় মধ্যে ধুতে হলো নি, এই গামছা দিয়ে কাজটা ছেড়ে দিলাম। উড়ি শালা, এই শালা করলোটা কি? যাই হোক, কাজটা ক্লিয়ার। গামছাটা একটা ঘর দিতে হবে। কি গন্ধ হচ্ছে। ওরে বাড়া, তো কারেন্ট মারতেছে। এত বন্ধু খুঁজতে আসছে বুঝ, কেউ একজন হেগে রেখে দিয়ে গেল নাকি? জঘন্য গন্ধ। ওহ কি আরাম শালা, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডা গেলে লঙ্কা লেবু সব চিপসে যাচ্ছে। কাকা এরম করে করে থাকে, তোমার তো রকেটে আগুন আর বন্ধুরে ফেটে তোমার আমাজন জঙ্গল পুরো উড়ে যাবে। আর বলিনি যে ভাইপো এটা উড়ে যাই যাক, শালা এত শীত পড়েছে, সব ভেদে ঢুকে গেছে, খুঁজেই পাইনি, দেখতেই পাইনি, তাই জন্য বার করতে যেখানটা দিয়ে সেকে সেকে। স্যার তুই ভাইপো সেকেলে তাড়াতাড়ি থাক কাকা, আমরা তোর মধ্যে না তো বম বম ফেটে লাভ নেই, বসে বসে শেখতেছি। আমি বসে বসে সেকি। বুঝলি ভাইপো, যা ঠান্ডা পড়েছে, একটু সামনে চলে, একটু সামনে চলে। ভাইপো গুগু গন্ধ পাইনি সেখানে? না গো কাকা, তোমার নিশ্চয়ই নাক খারাপ হয়ে গেছে। হ্যাঁ ভাইবো, কি বলিস, আমার না খেবি না, সেখানে লোক হাঁকবে, আমি এখান থেকে শুনে নেবো। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ভাইবো, তুই আবার নাক, তোর মধ্যে সর্দি হয়েছে। আমি গন্ধ পাইনি কাকা, তুমি গন্ধ পাচ্ছ, মানে তুমি লঙ্গিতে চিরকে দিয়েছে কি দেখো, লোকের নামে দোষ। কি উল্টো পাল্টা কথা বলতিস ভাইবো, আমি যেখানে পায়খানা করি গরম পানিতে পোঁতে ছুঁচোই, তারপর আবার সাবান দিয়ে ধুয়ে পোঁতে ফক সেন্ট মেরে আসি যাতে গন্ধ না বেরোয়, আর তুই আমার নামে সব উল্টো পাল্টা কথা বলতিস ভাইবো। ও তাই তো বলি, আমি যখন ওইখানে পায়খানা করছিলাম তাই পাশের গুথে ফক ফক গন্ধ আসছিল। এত উল্টো পাল্টা কথা বলিস ভাইবো, এখন লুঙ্গি পরে উল্টো করে টেঙে দেবো, সবাই সবকিছু দেখে নেবে তোর। ভাইবো তুই কিন্তু বড্ড ভাট বকতিস, চুপচাপ আগুন শাক নাহলে টেঙে দেবো। কাজ সরে ভাইবো, কাজ সরে, অনেক ঠান্ডা। আরে চাচা, তুমি এখন আগুন শিখছো নাকি? তোমরা একলা একলা আগুন শিখছো চাচা, ভাইপোদের কথা ভুলেই গেছো। আরে সেরকম কিছু না ভাইবো, তোরা কেউ ছিলিস তার জন্য আমি একা একা আগুন শিখতেছিল, আইও তো একটু নিয়ে এলো। সবকিছু ঠিক আছে ভাইবো, তো তুই মুখে এটা কি লেগেছিস, ঘুপু মেকেছিস নাকি? ঘুমটা তো এমনি বেরোচ্ছে। আরে কি বলতো কাকা আজে বাজে কথা, আমি কেন ঘুমাতে যাবো? সত্যি তো। আরে কাকা, আমাদের বাকুলে না একটা বাচ্চার জন্মদিন হচ্ছিল, সে একটু আদর করে আমাকে কেক মাখিয়ে দিয়েছে আর কি। বাহ কি অ্যাক্টিং কর রहा है। ও একাই বার্থডে পালন করে চলে এলি, দাঁড়া। তাই বলে কেকটা ভাই সেইট ছিল। क्या भाई में भाई ये क्या हो रहा है भाई? আরে ভাইবো আমাকে একটু দে খাই।
কাকা তোমার তো বয়স হয়েছে, এসব কেক খাওনি, তোমার হজম হবে না। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। তুইও না আমার ভাই বোন দুটো পেয়েছে, আমার বয়স বেড়ে গেছে বলে তোরা কেক খেতে দেবে নি? লে শালা, তোরা এতক্ষণ ধরে যে আমার আগুনটা সেগলি, ভাড়া দেবে। রিয়াসিদারা ঘু খাওয়ার জন্য সব তাড়াহুড়ো লিখে দিয়েছে। যাই কাকার কাছে বলছি। কি গো কাকা, মুস্তাক একলা কেক খাচ্ছে, তোমাকে কেক দেয়নি? কি কেক বালের ভাইপো, তোরা একা একাই সব খেলে, তোর মুখে একটুনি লেগেছে, একটুনি খেলে একটুনিকেও দেয়নি। কাকা তুমি কেক খাওনি ভালো করেছো। এখন এইসব কেকের প্রতি বিশ্বাস নেই। কে হাত দিয়ে ছানতেছে, কে পা দিয়ে মারাচ্ছে, কোথায় ঘাম পানি পড়তেছে। খাওনি ঠিক করেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো হয় মানুষের গু নাহলে কুকুরগুলিও কেক তৈরি হচ্ছে। তবে তুমি কি বলতে চাইছো? আমি ঘুরাচ্ছি? তুমি তো গুই খাচ্ছ। এখন মাথা খারাপ করুনি। আরে ভাই রাগ দিস কেন, আমি তো মজাই করছি। ইমরান তুই সত্যি কথা বল, তুই কেক খেয়েছিস তো? আরে কেক খেয়েছি মানে কি বলতিস? কলা ফ্লেভারের কেক রে। তুই যে কেক খেয়েছিস তার প্রমাণ আছে। আরে কেক খেয়েছি মানে এই দেখ আমার গালে লেগে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুস্তাক তো কেক খেয়েছে, ওকে জিজ্ঞেস কর না। কলা ফ্লেভার কেক গো কাকা, টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার পেয়েছি। না যদি বিশ্বাস তুমি ওর কাছে শুনে দেখো। আমার শুইতে হবে না, আর আমার খেতেও দরকার নেই। হ্যাঁ ঠিক ধরেছি, জ্বলতেছে পেছনে, পুরা পুরা গন্ধ আসতেছে। দিনই বলে তাই জ্বলতে না। যে কেক খেতে চাইতেছে তাকে দেয় না, আর যে খাবার বলতে তাকে জোর করতেছে। চাচা তুমি এক কাজ করো, ইমরানের মুখটা শুয়ে দেখো তো, কত কেক খেয়েছে বোঝা যাবে। বালের ভাইপো, কেক দেয় না ভাই, বালটা শোয়া। নিম পাতা সেনাতে তার সঙ্গে একটু সামথিং সামথিং গুগু ফেলে বার আসতেছে। কাকা আমি কি বললুন যে ও ঢপ মারতেছে, ও কেক খায়নি, ঠিক আর আছে? তুমি কি বলতে চাইছো? আমি গু খাইছি? আরে ভাইবার কথা আরে না না, আমি গু খেয়েছি, আমি গু খেয়েছি। কেন? না আমি গু খেয়েছি, আমি গু খেয়েছি। হ্যাঁ তুই গুই খেয়েছিস। কেন আমি গু খেয়েছি? না আমি গু খাইনি। হ্যাঁ তুই গু খেয়েছিস। না খাইনি বলছি তো। হ্যাঁ তুই গু খেয়েছিস। বলছি তো আমি গু খাইনি। হ্যাঁ বলছিস তো তুই গু খেয়েছিস। না বলতি তো। আমি বলতি তো হ্যাঁ গু খেয়েছিস তুই। দুজনই লঙ্গে পড়ে যত ঝগড়া করে দেখুন, উল্টো করে টেনে দেবো, সবাই সবকিছু দেখে নেবে। পাট একা তুই আমাকে কেক দিই, তার বিরের জন্য সে ঘাট জ্বালাচ্ছে, সরে বসো এবারে, আবার দেবো। আচ্ছা বাবা, যেরকম সুন্দর সুশীল পরিবেশে শীতল ঠান্ডা হাওয়ার মাঝে কার্বন ডাই অক্সাইড প্রয়োগ করলে বাবা, এমন কার্বন ডাই অক্সাইড প্রয়োগ করলে আমার জানটা জুড়িয়ে গেল, মনটা উজাড় করে দিল। আহ কি সেন্ট! দেখো চাচা কি পেরেছি। আমি পেদি বললেই হলো। হ্যাঁ তুই পেয়েছিস। তুই আমার কি পদে মুখ দেখেছিস নাকি? দেখো তোমার কেন এত ফাটতেছে? ই কেক খাচ্ছে এর কিছু হয় না, তোর ফাটতেছে কেন? ই কেক পাই বলে তাই গাঁটটা জ্বলতে আমি বুঝতে পারতেছি। আমার জ্বলে নেই, আমার কাছে এমন একটা ভিডিও আছে না, দেখলে তোমাদের দুজনের জ্বলে যাবে। তুই আর কি জ্বলাবি? তুই এখন কেক পাইনিস, তুই এখন অনেক কথা বলবি। এই চুপ কর, কই দিয়ে তো দেখি। এখন তো আগুন জ্বলতেছিল, এবারে কার কি জলে দেখা যাক। ও আচ্ছা ঠিক আছে কাকা, তুমি দেখো তো কার জলে দেখবো কোন। वाह क्या एक्टिंग कर रहा है। কাকা বলো কারটা জ্বলতেছে। দাও দাও এখন। ভাগ্য ভালো আমি কেকটা খাইনি, এটা আমার রকেট ভাইপো। আরে বাপ, আমি জানি লোক শীতকালে গা ধোয়নি, তুই দাঁত মেরে দিস, আর কুলিটা কে করবে? আমার বাপ। কেক কেক খাওয়াটা, কেক খাওয়াটা, বলো বলো বলো। আরে এর কথা আর কি বলবো, ই তো মিসাইল মিসাইল। আরে বাপ, লোক পায়খানা করে ঘাসে মুছে লাই, পাতায় মুছে লাই, তুই ওর গামটাই মুছে দিলি। আবার মুছলি ওই গামটা নিয়ে ও মুখ মুছলো, মুখ মুছার পরে ওর মুখে গুটা লাগলো, আর তুই আবার কেকও খেয়ে নিলে, তোর জিনিস তোর কাছে আবার রিটার্ন চলে এলো।
কাকা কে যেন বলছিল আমার জ্বলছিল, তো দেখো না কার কোনটা জ্বলছে, আমার তো গন্ধ পাচ্ছি। আর বলিনিস, এখন যা পুরা পুরা ফ্লেভারটা আসছে, উফ, টু চুতিয়া ইন ওয়ান ফ্রেম। তো তো দিকে না এখানে গামছা রাখবে। আমি মুখ ধুতে গেছি তাই বলে তুই গামছায় পোন মুছে নিবি, হেগে ছুঁচাবি নি? তাহলে তুই রাখবি কেন? ভাই দাঁড়া, চুপ কর বল। তাহলে একে মুখে গু মেখেছে, আবার গু কেক বলে গু খাচ্ছে। চুপ কর বস, আমি বিচার করতে। না কাকা কি বিচার হবে না, আমি বিচার মানবুনি। এরা দুজনই ভুল করেছে, এরা দুজন মারপিট হচ্ছিল, মারপিট হবে খানিকটুকুন, তারপরে বিচার হবে না। আমি বিচার মানবই নি। তো তুই ঘর চল যা। কি বলতো চাচা এইসব কথাবার্তা? আচ্ছা যাও বিচার করতো। তাহলে বিচারটা সবাই মন দিয়ে শোনো আর কানটা ফেলে দাও। সব থেকে প্রথমে বলি, তুমি পুকুরে গেছো, গামছাটা রেখেছো, আর তুমিও ভাইপো এই গামছাটা রেখেছে, গামছায় মুছার কি দরকার? কলা পাতা আছে, ডুমুর পাতা আছে, ঘাস আছে, ওটাই মুছবে। তোমার এটাই মোছা উচিত হয়নি। আচ্ছা তবু ঠিক আছে, করেছিস বাদ দে। এইসব জিনিস তো তোদের গোপনে হলো, এটা ওপেন করা কোনোদিনও ঠিক হলো? वाह क्या एक्टिंग कर रहा है। কি হলো বিচার চাচা? সবকিছু হিসাব করে আমি বুঝতে পারলাম পাক্কা দোষী তুমি। যে কেসে হো গয়া? তাই জন্যে আজকে এর জায়গায় তোমাকে উল্টো করে ঝুলিয়ে দেবো। তুমিও লুঙ্গি পরে আছো, সবাই সব কিছু দেখে নেবে তোমার। পাগল হো গয়া। ভাই ভাই অ্যাটাক মার, তৈরি হও সবাই।